নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের শাহি লাউ শুক্তো রেসিপি। তা চলুন দেখা যাক। এই রেসিপিটা ছোট থেকে বড় সবার ভীষণ প্রিয়, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা গরম ভাতে ভীষণ ভালো লাগে। তো এর জন্য প্রথমেই নিয়ে নেব আমি বড়ি। এখানে হাফ কাপ মতো বড়ি নিয়ে নিয়েছি। বড়িটা একটু দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াতে হবে। তা বড়িটা এভাবে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াতে নাড়াতেই ভাজা হয়ে যাবে, একটু লাল লাল হয়ে যাবে, তখন এটা তুলে নেব। দেখুন লাল লাল হয়ে গেছে ভাজাটা, আমি তুলে নিয়েছি। যেন পুড়ে না যায় এইভাবে ভাজতে হবে। তা এখানে মাঝারি সাইজে 4খানা উচ্ছে নিয়ে নিয়েছি আমি। তা উচ্ছেগুলো দেখুন একটু মোটা মোটা কেটেছি, একদম সরু কাটিনি। তা উচ্ছেগুলো আমি একটু বড়ি ভেজেছিলাম সেই তেলের মধ্যেই এই নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে আমি উচ্ছেটাকে ভেজে নেব। নুন হলুদ দিয়ে উচ্ছেটাকে একটু দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। যেহেতু আমি বড়ি আর উচ্ছেটা একসঙ্গে দেবো, সেই জন্য উচ্ছেটাকে বড়ির মধ্যেই নামিয়ে নিলাম। তা উচ্ছেটা যখন দেখুন পুরো লালচে রং হয়েছে, পুড়বে না সেটা খেয়াল করবেন। তা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে যখন, আমি তুলে নিয়েছি। এবার এই উচ্ছে ভাজা তেলের মধ্যেই ফোড়নের জন্য 2টো তেজপাতা দিয়েছি। এবার তেজপাতা যখন ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেব। এবার 5 ফোড়নটা দিয়ে 5 ফোড়নটা একটু তেজপাতার সঙ্গে ভেজে নেব। ফোড়নটা যখন হয়ে গেছে, এর মধ্যে আমি লাউ দিয়ে দেব। এখানে 200 গ্রাম লাউ দিয়েছি আমি। তা লাউটা যতটা ঝিরিঝিরি করে কাটা যায়, যতটা সরু করে কাটতে পারবেন, ঠিক ততটা সরু করেই আমি কেটে নিয়েছি। এবার লাউটা এইভাবে ফোড়নের সঙ্গে আমি 10 মিনিট আরও ভেজে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরো জোরে দিয়েছি, কেননা লাউ থেকে জল বেরোয়, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে পুরো জোর আছেই আমি 10 মিনিট পুরো ভেজে নিয়েছি। তা 10 মিনিট লাউটা ভেজে নেওয়ার পরে এখানে 1 কাপ মতো কড়াইশুঁটি দিলাম। কড়াইশুঁটিটাও লাউয়ের সঙ্গে কিছুক্ষণ আমি এইভাবে কষিয়ে নেব লাউয়ের সাথে। আমি কিন্তু এখনও নুন দিইনি, আমি শুধু লাউটা ফোড়ন দিয়ে ভেজেছি 10 মিনিট, তারপরে আমি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। আমি কিন্তু নুন দিইনি। এবার মশলার জন্যে আমি 1 চামচ পোস্ত আর 1 চামচ চারমগজ নিয়ে নিয়েছি, সেটা মিক্সি বাটিতে পেস্ট করে নেব। এবারে কড়াইশুঁটি আর যখন লাউটা বেশিটাই হয়ে গেছিলো, তখন আমি এর মধ্যে ওই বড়ি আর উচ্ছেটা দিয়ে দিয়েছি। বড়ি আর উচ্ছে দিয়ে আরও 10 মিনিট মতো ভেজে নিয়েছিলাম লাউ আর কড়াইশুঁটির সঙ্গে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে। তা ভাজা যখন হয়ে গেছে, আমি এই পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। পোস্ত আর চারমগজ যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর পোস্তর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে এবারে পরিমাণ মতো নুন আর চিনি দেব। সব কিছু দেওয়ার পরে আমি নুন আর চিনি দিলাম। দিয়ে যেহেতু পোস্ত দেওয়ার পরে ফুটেছে, এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে আমি 10 মিনিট মতো ঢাকনা দিয়ে রাখবো, যাতে বড়িটা আর উচ্ছেটা একটু সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে 10 মিনিট মতো ঢাকনা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে দেব বন্ধুরা। তো দেখুন 10 মিনিট পরে আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দেব। ফ্রেশ ক্রিম দিয়ে একটু নাড়িয়েই নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার তৈরি এই শাহি লাউ শুক্তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমি এই ফ্রেশ ক্রিমটা দিয়ে এবার একটু নাড়িয়ে নামিয়ে নেব। তো এটা গরম ভাতে তো ভীষণ ভালো লাগে। আর আপনারা যদি মনে করেন এটা একটু জল জলও রাখতে পারেন, আমি পুরোটা ড্রাই করে দিয়েছি। আপনারা যদি মনে করেন একটু ঝোল রাখতে পারেন এতে, তাও ভালো টেস্ট হবে। তা আমি দেখুন এটা শুকনো করে নিয়েছি পুরোটাই।
এটা ভীষণ টেস্টি। এটা সমস্ত ছোট বাচ্চা থেকে বড়রা সবার খুব ভালো লাগে, তাই আমি আপনাদেরকে এটা শেয়ার করলাম। তা দেখুন এভাবে ক্রিমটা দিয়ে 2-3 মিনিট এরম নাড়িয়ে নেব সব সবজিটার সাথেই, তারপরে আমি নামিয়ে নেব। তবে বন্ধুরা, আপনারা অনেক ধরনের শুক্তো খেয়েছেন, তবে আমার মতন এইভাবে একবার লাউ দিয়ে এই শুক্তোটা বানিয়ে দেখুন। আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। এই শুক্তোটা ভীষণ টেস্টি। শুধু লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে এই শুক্তোটা বানালাম। তা চলি বন্ধুরা, টাটা বাই।